কি করছ না? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে ভোর 3টে, 3:30 হবে। তো শ্রেণিকা উঠে পড়েছে। তো ও রোজ এই টাইমে উঠে যায়, নিয়ে আবার সকালবেলা ঘুমায় 6টা, 6:30টার দিকে আবার ঘুমায়। তো এই ভোরবেলার দিকেও জেগে থাকে, ওর সঙ্গে আমাকে জেগে থাকতে হবে বা কাউকে একজনকে জেগে থাকতে হবে, কারণ ওকে কোম্পানি দিতে হবে, তা না হলেও কান্না করে। তো মিষ্টিকে ওর একটা দাদুভাই নিয়ে গেছে, এখন আমি সেই সুযোগে ফাঁকা আছি। তো আমি ভাবলাম বেডগুলো ক্লিন করে নিই, কারণ রোজ সকালে একটাই কাজ আমি করি। তো চলো বেডগুলো ক্লিন করে নিই আর তোমাদেরকেও সঙ্গে নিচ্ছি। তো গৃহস্থালির সমস্ত কাজের মধ্যে আমার সবচাইতে প্রিয় কাজ হলো ঘর গোছানো, বেড গোছানো, বেড ক্লিন করা। এগুলোই আমার বেশি ভালো লাগে। এমনি অন্য কাজের মধ্যে অন্য কাজও ভালো লাগে, বাট এইগুলো আমার সবথেকে বেশি ফেভারিট। আর আমি ওই জন্য রোজ সকালে বেড গোছানো, বেড ক্লিন করার দায়িত্বটা আমি নিয়েছি, যে এটা আমি করবো। বাকি অন্য কাজগুলো বাকিরা করে, বাট এই বেডগুলো ক্লিন করা আমিই করি। তো এটা আমার খুবই ভালো লাগে, এটা আমার হবির মধ্যেও পড়ে বলতে পারো। এই আমার ঘর সাজাতে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে, নতুন নতুন বেড কভার দিয়ে, এগুলো আমার খুবই পছন্দের। তাই ভাবলাম আমার পছন্দের কাজটা তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করা যাক। তো যদি আমার পছন্দের কাজটা তোমাদেরও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক করো। তো আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভ্লগ ভিডিও শেয়ার করা। তো জানি না আমি কতটা কি পারছি, কারণ আমি তো নতুন, আমি এরকম ধরনের ভিডিও ফার্স্ট টাইমই করছি। আমি তো এমনি শর্টস ভিডিও করতেই বেশি ভালোবাসি। তো এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাও জানিও, আর যদি খারাপ লাগে তাও জানিও। আর যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন মনে হয়, যে আমার ভিডিওতে এইসব ভিডিওতে কী কী আমার পরিবর্তন করা প্রয়োজন, তো অবশ্যই সেইগুলোও কমেন্ট করে জানিও। তো আমি এই সবে নতুন নতুন মা হয়েছি, মানে আমার বাচ্চার বয়স মাত্র 1.5 মাস। তো এখন তো আমি সেরকম খুব একটা কাজ করি না বা করতে পারি না, তো মাই সব কাজ করে। আর আমি কিছু কিছু কাজ যেগুলো আমি পারি একদমই হালকার মধ্যে, যেমন জামা কাপড়, আমার বাচ্চার যে সমস্ত জামা কাপড় রোদ দেওয়া, তো সেইগুলো দু একটা কাজ করি। আর এমনি বেডগুলো ক্লিন করি, তাছাড়া আমি কোনো কাজই করি না। আর বাচ্চাকে দেখাশোনা করতে হয়, ব্যাস এইটুকুনি। তো এইটুকুনি, তার বেশি তো শেয়ারও করতে পারবো না এখন। তো যখন অন্য কিছু করবো তখন অন্য কিছুই না হয় শেয়ার করবো। তো আমার এই ঘর গোছানো, বেড ক্লিন করা, এগুলো আমার একটা হবির মধ্যে পড়ে। আমার সেকেন্ড হবি বলতে পারো। কেন সেকেন্ড হবি বলছি, কারণ ফার্স্ট হবি অন্য কিছু, আর ফার্স্ট হবিটা কী সেটা না হয় অন্য কোনো ভিডিওতেই জানাবো। এই ভিডিওতে তোমরা আমার সেকেন্ড হবিটার কথাটাই জানো আর কি। তো আমি যদি কারো বাড়িতে যাই আর তার বাড়িতে যদি বেডটা পরিষ্কার না থাকে, ক্লিন না থাকে, একটা ভালো বেডশিট না পাতা থাকে, তো আমার সেই দিকেই মন চাই যে এই ঘরটা কী দিয়ে সাজালে বেশি ভালো লাগবে, বেডটাতে কেমন বেড কভার লাগালে বেশি ভালো লাগবে। তো আমি জানি না কেন আমার এইরকমটা মনের মধ্যে আসে, আর আমি সেই নিয়ে ভাবতেও শুরু করে দিই সেই মাত্রই। তো সে যাই হোক, অন্য কারোর বাড়িতে তো আর আমি বেড কভার কী লাগাবে না লাগাবে সেটা আমি পছন্দ করতে পারি না। তো যাই হোক, মনে হয় আমার সেটাই, ওই জন্য শেয়ার করলাম। তো আমি অন্য কারোর বাড়িতে যেহেতু করতে পারবো না, আমার নিজের বাড়িতেই করতে পারবো, তাই আমি নিজের বাড়িতে নিজের মনের মতো করে বেডগুলোকে ক্লিন করে বেডশিট পেতে নিই আর কি। আর আমার বেশ ভালো লাগে এই ধরনের কাজ করতে, জামা কাপড় গোছাতে। এই সমস্ত হালকা হালকা কাজগুলি এখন আমি করতে পারি, তো এইগুলোই আমার প্রিয় কাজ এখন হয়ে উঠেছে। তো আমার এই প্রিয় কাজগুলো, এই হালকার মধ্যে যে সমস্ত কাজগুলো আমি করি, সেগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। তো আমার এখন মোটামুটি বেডগুলো ক্লিন করা আর বেডশিট পাতা কমপ্লিট হয়ে গেছে। একটা শাড়ি ছিল, সেটা গুছিয়ে নিলাম, তো সেটা এখন আলনার মধ্যে রেখে দেবো। আর আমার নেক্সট কাজ যেটা আমি সকালবেলা করে থাকি রোজই, সেটা হলো আমার শ্রেণিকা, মানে আমার ছোট্ট 1.5 মাসের মেয়ে, তার যে কাপড়গুলো রাত্রেবেলা হয়ে যায় আর কি, যেগুলো ভিজে যায় বা ও হিসু করে দেয়, তো সেগুলো কিছু কিছু কাচার জন্য আলাদা করে মাকে দিয়ে দেওয়া, আর কিছু কিছু যেগুলো রয়ে যায় সেগুলো রোদে দেওয়া আর কি। তো এটা আমার রোজকার সকালের কাজ আর কি। রোজ ওর কাপড়গুলোকে আমাকে রোদে দিতে হবে, আর যখন শুকিয়ে যাবে দুপুরবেলা সেগুলোকে আবার ঘরে তুলে নেওয়া আর কি। আর ইনি হলেন আমার ঠাকুমা, বাই চান্স আমার ভিডিওর মধ্যে চলে এসেছিলেন। তো আমার ঠাকুমা তো সারাদিন খুবই বোরিং ফিল করতো আমি আসার আগে আর কি, কারণ আমার দাদু মারা গেছে। তো ঠাকুমা একা বয়স্ক মহিলা। আমার বাড়িতে অবশ্যই অনেকেই আছে, মা কাকিমারা আছে, বাট তাও কিছুটা একাকিত্ব তো লাগেই, তাই না? তো এখন যখন আমার মেয়ে চলে এসেছে, পুচকি একটা বাচ্চা, তো তখন ঠাকুমার কিন্তু আর বোরিং লাগে না, সারাদিন আমার মেয়ের কাছে থাকে। আমার কিন্তু অনেক উপকার হয়, কেননা ওইটুকু বাচ্চার কাছে সবসময় একজন না একজনকে থাকতে হয়, আর এমন ফ্রি তো কেউ নেই যে সবসময় কোম্পানি দেবে। তো
তো আমার ঠাকুমা এমন একজন মানুষ যে অন্য কিছু করতে না পারলেও আমার মেয়েকে কিন্তু খুব ভালোভাবে দেখাশোনা করতে পারে। কেন না, সারাদিন আমার মেয়ের কাছে বসে থাকতে পারে যখন ও ঘুমায় তখন, তারপর তাছাড়াও এক দুবার কোলেও নিতে পারে, এমনিতে কোলে নিতে পারে, বাট সেরকমভাবে আমার মেয়ে তো এখন আর কোলে চুপটি করে থাকে না, ওই দিক ওদিক লাফাতে থাকে। তো তো এইভাবে সেইভাবে তো সামলানো সম্ভব নয়, বাট তাও আমার ঠাকুমা অনেক ভালোভাবে আমার মেয়েকে সামলাতে পারে আর কি। তো একটা বাচ্চা পাশে সবসময় থাকা একজন, সেটা যে কতটা উপকার লাগে সেটা একটা মাই বোঝে। যে আর আমি তো নতুন নতুন মা হয়েছি, আমার তাতে এক্সপিরিয়েন্সও ছিল না, ঠাকুমা ছিল বলেই আমি হয়তো সামলাতে পেরেছি। মা হয়তো কাজগুলো করে দেয়, বাট সবসময় তো মা আর বাচ্চাটার কাছে থাকতে পারে না, মায়েরও বাড়ির কাজ আছে। তো কাকিমারা নেয়, আমার বোনেরা নেয়, অনেকগুলো বোন আছে, মানে আমার পুচকুর মাসি আর কি, তো ওরা ওকে নেয়। বাট সবসময় তো সবাই ফ্রি থাকে না, বাট ঠাকুমা এমন একজন যে সবসময় ফ্রি, আর যখনই ডাকি তখনই সে চলে আসে। আর আমার কাছেই তো থাকে বেশিরভাগ টাইমটা, রাত্রে জাস্ট শুতে যাওয়ার সময় অন্য জায়গায় শোয়, বাকি সব সময়টা এখানেই থাকে। তো ঠাকুমা তো আগেকার দিনের মানুষ, ঠাকুমারা অনেক নিয়মকানুন মানতো, ঠাকুমাদের নাকি বাচ্চা হয়েছে তখন অনেক নিয়মকানুন ছিল, এখন থেকেও নিয়মকানুন মানেই না। তো ঠাকুমা আমাকে পেয়েছে তাই আমাকে এটি ওটি নিয়ম সারাদিন বলতেই থাকে, আর এত বোরিং লাগে, কারণ আজকালকার দিনে এই সমস্ত আজগুবি নিয়মগুলো কে মানে, বা ঠাকুমা আমাকে বলে আর আমাকে সেগুলো আমি মানতে বাধ্য হই আর কি। আর এটা ছিল আমার সকালের খাবার, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও ও শনু, শনু গো, শনু, ও শনু, কি করো তুমি? তুমি কি করো গো? তুমি কি করো গো? তুমি সিন্ড্রেলাগুলোর উপরে শুয়ে আছো? সিন্ড্রেলাগুলোর কোলে চেপেছো তুমি? হ্যাঁ গো শোনো। তো শীতকালে অনেক ধরনের ফুল গাছ আমাদের বাড়িতে আনা হয়, তার মধ্যে এটা ছিল গাজিনিয়া, যেটা সব থেকে লাস্ট ফুটেছিল। এর আগে চন্দ্রমল্লিকা, অস্ট্রাজিনিয়া সব ফুলগুলো ফুটলেও এটা জাস্ট কালকেই ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এবার চলে এসেছি সোজা দুপুরবেলা লাঞ্চ করার সময় আর কি। তো লাঞ্চ করে নিয়ে তারপর আমাকে শ্রীনিকাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, তার জন্য ওর বেডটাকে আগে আমি গুছিয়ে নিব আর কি, যেখানে ওকে শোয়াবো। তো এই যে এটার ওপর শোয়াচ্ছি আর কি, সেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর কি। তো এটার মধ্যে শ্রীনিকাকে শোয়াতে খুবই উপকার হয়, কেননা মশার জন্য মশারিও এর মধ্যে আর কি অ্যাভেলেবেল। তো তো আমার বাবা সবসময় বলে ছোটো বাচ্চাকে মশাদের থেকে একদমই সেফলি রাখতে হবে, তো তাই যেখানে ওকে শোয়াই না কেন মশারি থাকলে তবে সেখানে আমি ওকে শোয়াই, তাছাড়া ওকে আমি শোয়াই না। তো একটা বড় মশারি আছে, এটা আছে, আবার একটা ছোটো মশারিও আছে। আর তো শ্রীনিকাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখনও শুয়ে পড়েছে। এবার ওকে শুয়ে দিয়ে তারপর আমি একটু শুয়ে নেবো দুপুরবেলাটা। তো খুব বেশিক্ষণ ঘুমাবে না, হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা, তার মধ্যেও আবার মাঝখানে একবার করে উঠবে, ওকে ঘুম পাড়াতে হবে। ঘুমের মধ্যেও কী জানি কেন কাঁদতে থাকে, একবার করে নিচে নিচে কাঁদবে, আবার নিচে নিচে হাসবে।